ওকে, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তো চলুন, আজকে আমরা দেখব যে টেকনিক্যাল পার্টেরই একটা অংশ কি না, মার্কেট ট্রেন্ড। আমরা মার্কেট কোন ট্রেন্ডে আছে আমরা সেটা জানা দরকার আমাদের। কেন মার্কেট ট্রেন্ডটা কি জিনিস, কেন আমরা মার্কেট এই যে ট্রেন্ড আমরা কেন বুঝবো, ঠিক আছে? যদি বলেন যে কেন আমরা মার্কেট ট্রেন্ড বুঝবো, যে স্যার শেয়ার মার্কেট এসব কি দরকার, তো সাপোজ আপনি মনে করুন আমাদের যে ধরুন ওয়েদার, গ্রীষ্ম, বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শীতকাল, আমি সাপোজ তিনটা দেখলাম, গরমকাল, বর্ষাকাল এবং আমাদের শীতকাল। এই তিনটা হচ্ছে আমাদের, ধরুন আমি সাপোজ একটা বললাম, মেন মেন তিনটা আমি ধরলাম, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। এই তিনটে কি হচ্ছে আমাদের সিজন। সেম জিনিসটা ধরুন আমাদের গরমকালে যেসব জিনিস পাওয়া যায়, ধরুন তরমুজ বা নানা রকম গরমকালে যেসব জিনিস আমাদের পাওয়া যায়, সেগুলো কি আমরা শীতকালে পাই? আমরা পাই না। এবার গ্রীষ্মকালে যে জিনিসগুলো পাই যায় সেগুলো আমরা বর্ষাকালে পাই না। বর্ষাকালে আমাদের সবথেকে ভালো কি লাগে না, ইলিশ মাছ খেতে আমাদের সবথেকে বর্ষাকালে ভালো লাগে। সেটাকে আমরা গরমকালে পাই না? পাই না। হ্যাঁ পাই, তবে সেটা বেকার। তো সেম জিনিসটা শেয়ার মার্কেটেও না কি আছে না, ট্রেন্ড আছে। যেমন আমাদের, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এই তিনটে হচ্ছে যেমন উইন্টার মানে সিজন, ঠিক আছে? তেমন হচ্ছে আমাদের শেয়ার মার্কেটেও কিছু এরকম ট্রেন্ড আছে। সেই ট্রেন্ডগুলো কি না, মার্কেট ট্রেন্ড হলো শেয়ার মার্কেটে কোথাও স্টক, সূচক বা সম্পদের দামের সামগ্রিক নির্দেশনা, যে কোন দিকে যাবে। আমাদের যেমন ধরুন গ্রীষ্মকাল আসলে আমরা বুঝতে পারি, এরপরে আমাদের বর্ষাকাল, বর্ষাকাল তারপরে আমাদের শীতকাল, এবার আমাদের চলে। এবার আমরা গ্রীষ্মকালে যেসব কাজকর্ম করি, এবার আপনি ধরুন শীতকালে আপনি গরম কাপড় সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি সোয়েটার কি গ্রীষ্মকালে পরে ঘুরবেন? নিশ্চয়ই না। সেম জিনিসটা আপনারা কি করছেন না, যেখানে বাই করছেন সেইখানে বাই করার নয়। আমি আজকে যেটা দেখলাম, আপনারা যেখানে বাই করছেন সেখানে কিন্তু সেইখানে বাই করার নয়। আপনি শীতকালের জামা কাপড় আপনি গ্রীষ্মকালে পরার চেষ্টা করছেন, গরম তো আপনাকে লাগবেই বস, তাই তো? আপনি যদি শীতকালের জামা কাপড় আপনি গরমকালে পরেন, তাহলে তো আপনাকে গরম লাগবেই। সেম জিনিসটা আপনার যেটা বাইং করার সময়, যেটা আপনাদের আপ ট্রেন্ড মানে মার্কেট যখন উপরের দিকে যাবে তখন আপনার বাই করার সময়, কিন্তু আপনি করছেন সাইডওয়েজ মানে এক জায়গায় যখন ঘোরাঘুরি করছে, বা ডাউন ট্রেন্ড মানে মার্কেট যখন নিচে নামার, তখন আপনি বাই করার চেষ্টা করছেন, তো আপনার তো গরম লাগবেই, মানে লস তো আপনার হবেই। তার জন্য কি বলছে না, শেয়ার মার্কেটে আমাদের ট্রেন্ড কত প্রকার না, আমাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে মার্কেট যখন উপরের দিকে যাবে, ডাউন ট্রেন্ড মানে মার্কেট যখন আমাদের নিচের দিকে নামবে, এবং সাইডওয়েজ ট্রেন্ড কখন হয় না, এক জায়গায় যখন ঘোরাঘুরি করবে, এক জায়গায় যখন ঘোরাঘুরি করবে তখন আমাদের সাইডওয়েজ ট্রেন্ড আমরা তাকে বলি। তো মার্কেট ট্রেন্ড আমরা কেন বুঝবো, ঠিক আছে, সেটা আপনাদের ক্লিয়ার হলো? ওকে তুষারবাবু, আমি রেকর্ডিং করে রাখছি, সমস্যা নেই, আপনাকে দেওয়া হবে। চলুন বলুন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড কেন কাজে লাগবে আমাদের শেয়ার মার্কেটে, আমি বোঝাতে পারলাম? ইয়েস, নো, টাইপ করুন, বলুন বলুন, কি হলো? ওকে চলুন, তো মার্কেট ট্রেন্ড আমরা এই কারণে বুঝবো, কারণ যেই সিজন আমাদের সেই সিজনের মতো আমাদের আচরণ করতে হবে। গ্রীষ্মকালে গ্রীষ্মকালের মতো আচরণ করব, এবং শীতকালে শীতকালের মতো আচরণ করব, বর্ষাকালে বর্ষাকালের মতো আচরণ করব। সেম জিনিসটা আমাদের শেয়ার মার্কেটে আমরা আপ ট্রেন্ডে আমরা আপ ট্রেন্ডের মতো আচরণ করব, ডাউন ট্রেন্ডে আমরা ডাউনের মতো আচরণ করব, সাইডওয়েজে সাইডওয়েজের মতো আচরণ করব। আপনারা কি করছেন, ধরুন একটা স্টক উপরের দিকে যাচ্ছে, তখন বাই করলেন, ভালো কথা, ঠিক আছে, চলুন তখন বাই করলেন, ধরুন টাটা মোটর উপরের দিকে যাচ্ছে তখন বাই করলেন, ভালো কথা। কিন্তু যখনই টাটা মোটর ধরুন একটু নিচে নামলো, তখন কারো মনে হলো
এই রে 100 টাকার জিনিসটা কম প্রাইসে পাচ্ছি, ধরুন 80 টাকাতে পাচ্ছি, তো আপনি 80 টাকাতে বাই করার জন্য লেগে গেলেন। আরে ভাই এখন বাই করার সময় নয়, মার্কেটটা এখন ডাউনে শিফট হয়েছে, 80 টাকা থেকে আরও পড়বে। এবার আপনি 80 টাকাতে কিনে নিলেন, এবার আপনার লস চলবে। এবার আপনার মনে হচ্ছে যে কেন লস হচ্ছে, শেয়ার মার্কেট জুয়া, গ্যাম্বলিং। আপনার আপনার এটা ডাউন ট্রেন্ড হয়ে গেছে, আপনি ডাউন ট্রেন্ড এখানে সেল করার সময় আপনি যদি এখানে বাই করেন তো আপনি লস খাবেন বেসিক্যালি। আপনাকে যদি বলা হয় আপনি যদি শীতকালের জামা কাপড় আপনি গরমকালে পরেন, তাহলে তো আপনাকে গরম লাগবেই। আপনি এবার সূর্যকে গাল দেবেন বা গ্রীষ্মকালকে বলবেন যে ভাই কেন এত গরম লাগছে, দোষ আপনার, আপনি ভুল করছেন, আপনি গালাগাল দিচ্ছেন বাকিদের। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, তো আমরা প্রথমে দেখবো কি না আপ ট্রেন্ড আমরা কাকে বলবো। তো আপ ট্রেন্ড আমরা কাকে বলবো না, যখন মার্কেটে দাম ধাপে ধাপে বৃদ্ধি পায়। আমাদের কেমন ধাপে ধাপে বৃদ্ধি পায় আমি দেখাচ্ছি, এবং উচ্চতর উচ্চ, হায়ার হাই, হায়ার হাই ও উচ্চতর নিম্ন, হায়ার লো তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলবো না আপ ট্রেন্ড আমরা বলবো। কেমন, মার্কেট ধরুন এখানে 10 টাকাতে শুরু হয়েছে, ধরুন 10 টাকাতে ওপেন হয়েছে মার্কেট, 10 টাকাতে কত গেল না, ধরুন সাপোজ 15 টাকা গেল, ঠিক আছে। এবার 15 টাকা থেকে ধরুন যখন আমাদের এটা আবার একটু নিচে নামবে, 12 টাকায় এলো, আবার 12 টাকা থেকে যাবে ধরুন 20 টাকা, ঠিক আছে। আবার 20 টাকা থেকে একটু নিচে নামবে, এখানে ধরুন 18 টাকা নামলো, আবার 18 টাকা থেকে সোজা যাবে ধরুন এখানে 25 টাকা যাবে। এভাবে মার্কেট চলে, ক্লিয়ার। আপনারা কি করছেন না, যখন 15 টাকাতে চলে যাচ্ছে আপনারা এখানে বাই করছেন, ঠিক আছে, এখানে বাই করার চেষ্টা করছেন, মার্কেট নেমে আপনাদের এই সেলটা খেয়ে দিচ্ছে। আবার যখন 12 টাকা থেকে মার্কেট আসছে আপনারা এখানে কি করছেন না সেল করার চেষ্টা করছেন, কিন্তু মার্কেটটা এটা উপরে যাবে, এখান থেকে এটা উপরে যাবে কারণ এটা আপ ট্রেন্ডে আছে। তো এইভাবে মার্কেট চলে কি না লো থেকে হায়ার হাই, হায়ার হাই মানে উঁচুতে উঁচু লাগিয়েছে, মানে ওপরে ওপর লাগিয়েছে। আবার হায়ার লো মানে মানে এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মানে হায়ারেই আছে কিন্তু লো একটা লাগিয়েছে, তার জন্য আগে হায়ার তারপরে লো, তারপরে আবার কি করছেন হায়ার হাই, তারপর কি করছেন না হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, আবার হায়ার হাই, আবার হায়ার লো, আবার হায়ার হাই। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এভাবে তখন মার্কেট চলবে, ক্লিয়ার। বৈশিষ্ট্য কি না দাম ক্রমাগত বাড়তে থাকবে, কি এখানে দেখা যাবে না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা বেশি দেখা যায়। কি কি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের দেখানো হয়েছিল একটু বলুন এবার। আমি একটা বলছি, ধরুন সাপোজ হ্যামার কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর কি দেখানো হয়েছিল বলুন। ধরুন আচ্ছা চলুন বলুন আর কি ক্যান্ডেল দেখানো হয়েছিল বলুন, বুলিশ ক্যান্ডেল। মারো বুঝু, ওকে, আমরা দেখে নেওয়া যাক একটু। হ্যামার প্রথমে, হ্যামার আমরা দেখতে পারি মার্কেট যখন আপে যাবে তখন আমরা হ্যামার ক্যান্ডেলগুলো বেশি আমরা দেখতে পারি, ক্লিয়ার। হ্যামার একটা হলো, আর কি আছে, আর কি আছে আমাদের ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামারের হাই ব্রেক করে এলে আমরা আপ ট্রেন্ডে দেখতে পারি, ঠিক আছে। ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পারি, আর কি দেখতে পারি আমরা, আর কি দেখতে পারি আমরা শুটিং স্টার কিসে দেখতে পারি না ডাউন ট্রেন্ডে, এটা আমরা বেশি দেখতে পাই। হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যানও আমরা ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাবো। মারুবুজু আমরা বুলিশেও দেখতে পাবো এবং ডাউনেও আমরা দেখতে পাবো মারুবুজু। চলুন স্পিনিং টপ, স্পিনিং টপও আমরা ডাউনেও দেখতে পারি আমরা আপেও দেখতে পারি, ক্লিয়ার, ওকে। তো আপ ট্রেন্ড আমরা কিছুটা এইরকম আমরা দেখব। উদাহরণ
ধরুন যদি কোনো স্টকের দাম 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত যাচ্ছে, ধাপে ধাপে বাড়ছে, তাহলে সেটাকে আমরা আপ ট্রেন্ড বলবো। ক্লিয়ার? আপ ট্রেন্ড আমাদের দেখতে কেমন হবে চলুন আমরা যদি দেখি, চার্টে গিয়ে আমরা যদি দেখি, দেখার চেষ্টা করি। ধরুন আমি নিফটি ফিফটিকে 1 মিনিটই করছি, চলুন তাহলে দেখলে বুঝতে সুবিধা হবে। এই যে মার্কেটটা এখানে চলছিল আমাদের, এখান থেকে যে মার্কেট উপরে যাচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? আপ ট্রেন্ড। মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, তাহলে সিম্পল আমরা কি করব না, আপ ট্রেন্ডে আমরা কি করব, এভাবে আমরা মার্ক করব। এভাবে আমরা কি করব না, আমরা মার্ক করব। এখানে আমাদের কি করা উচিত না, বাইং করা উচিত। কিভাবে না, প্রত্যেকটা ক্যান্ডেল আমরা বাইং দেখব। আমরা এখানে দেখলাম প্রথমে ধরুন এখান পর্যন্ত এ মাল আপ ট্রেন্ডে শিফট হয়েছে। ক্লিয়ার? তো আমরা এখানে কি করব না, বাইং পজিশন আমরা খোঁজার চেষ্টা করব, বাইং। এখানে ধরুন আপনাদের কি হয়েছে, এখানে ধরুন আপনারা কি করছেন, আমি দেখলাম বেশিরভাগই এখানে ধরুন ইনভার্টেড হ্যামার হয়েছে, এখানে ক্যান্ডেলটা হয়েছে, নিচে দিয়ে ক্লোজ করেছে। এখানে কি করছেন আপনারা, এন্ট্রি নিয়ে পাঠাচ্ছেন। কেন আমরা এখানে এন্ট্রি করব? এখানে আমাদের গ্রীষ্মকাল চলছে, আমরা কেন শীতকালে জামা কাপড় পরবো একটু আমাকে ব্যাখ্যা করবেন? এই ভুলগুলো আপনারা করছেন। আমি ঠিক বলছি তো? অর্ঘবাবু, সৌভিবাবু, ঠিক বলছি? আপনারা কি করছেন, এখানে সেলিং করার চেষ্টা করছেন। মার্কেট কিন্তু আছে আপ ট্রেন্ডে, আপনারা চেষ্টা করছেন মার্কেটে ডাউনে নামার, তাহলে তো হবে না। আপনাদের এখানে কি কর্তব্য, এখানে আপনাদের বাইং অপরচুনিটি খোঁজার কথা। সাপোজ ধরুন এখানে ছোট্ট একটা হ্যামার ক্যান্ডেলের মতো হয়েছে। ক্লিয়ার? আমি কি করব না, আমি এই হ্যামার ক্যান্ডেলের কি করব না, আমি হাইলো মার্ক করলাম। এই হ্যামার ক্যান্ডেলে আমি হাইলো মার্ক করলাম। কি করব না, এই হ্যামার ক্যান্ডেলে আমি হাইলো মার্ক করলাম। হ্যামার ক্যান্ডেলে হাইলো মার্ক করায় আমি দেখলাম যে এখানে একটা বডি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। আমি এন্ট্রি নিয়ে করব, আমি এন্ট্রি করব এর নিচে এসএল রেখে, বা এই হ্যামার ক্যান্ডেলের নিচে এসএল রেখে, যেখানেও আমি এসএল রেখে আমি করব। সাপোজ আমি 1:2 আমি আরামসে পাবো এখানে। এখানে কি আমি সেলিং অপরচুনিটি খুঁজবো না, আমি তো বাইং অপরচুনিটি খুঁজবো এখানে। ক্লিয়ার? বুঝতে পারলেন? বোঝাতে পারলাম? ওকে, চলুন নেক্সট আমাদের এভাবে আরও আছে আমাদের, আরও ধরুন আপনারা খুঁজে খুঁজে বের করবেন, এভাবে ট্রেন্ড খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে? ওকে, এপাশে ধরুন আবার আমাদের মার্কেট কোন দিকে যাচ্ছে না, আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। ঠিক আছে? মার্কেট কোন দিকে যাচ্ছে আমরা দেখলাম। এবার বলবেন যে স্যার আপনি তো চার্টটা হয়ে গিয়েছে তারপরে আপনি বলছেন, তাই তো? আপনারা এটা বলতেই পারেন, স্যার চার্ট হয়ে গিয়েছে তারপর আপনি দেখাচ্ছেন। তো সাপোজ ধরে নিন আমার এই পাশে চার্ট এখনো ক্রিয়েট হয়নি। আমি কি বললাম না, এই পাশের চার্ট আমাদের এখনো ক্রিয়েট হয়নি, বাকি আছে সময়। আমি কি করলাম না, আমার এই পর্যন্ত তো আমি পেয়েছি, মোটামুটি আপ ট্রেন্ডে যাচ্ছে, উপরের দিকে মার্কেট যাচ্ছে, আমি এই পর্যন্ত ডাক কাটলাম। এবার কি করব না, আমরা এইসব নিচের দিকে আমরা বাইং পজিশন খোঁজার চেষ্টা করব পরের দিকে। চলুন আমরা যদি এদিকে বাইং পজিশন খোঁজার চেষ্টা করি, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আমি স্পষ্ট একটা দেখতে পাচ্ছি কি না, একটা ছোট্ট হ্যামার ক্যান্ডেলের টাইপে একটা হয়েছে, ছোট্ট হ্যামার ক্যান্ডেলের টাইপের হয়েছে, সেখানে আমরা বাইং করতে পারি। ক্লিয়ার? আবার আমাদের দেখুন এখানে সেম চার্টে আমি আবার এপাশে হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আমরা বাইং করতে পারি। তাই তো নাকি? হ্যাঁ কিনা বলুন? সেম আবার এখানে আমরা হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আমরা বাইং করতে পারি। করুন না।
কত কাজ করবেন করুন, বাই করতে পারি, বাই করতে পারি, বলুন সমস্যা হবে কোনো? আমাদের আপ ট্রেন্ডে কি করতে হবে না, আমাদের বাই করার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? আপ ট্রেন্ডে মানে কি করার চেষ্টা করতে হবে না, বাইং করার চেষ্টা করতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের, প্র্যাকটিস না করলে পারবেন না। সেম এ পাশে বলুন তো এইটা কোন ট্রেন্ড চলছে, আমি এখনো যদিও করাইনি, বলুন এইটা আমাদের কোন ট্রেন্ড চলছে, বলুন কোন ট্রেন্ড চলছে, বলুন কোন ট্রেন্ড চলছে? ডাউন ট্রেন্ড, বাহ খুব সুন্দর। বাকিরা বলুন চলছে তো? ওকে, তো ডাউন ট্রেন্ডে আমরা কোন ক্যান্ডেলগুলো খোঁজার চেষ্টা করব না, ইনভার্টেড হ্যামার। ধরুন এখানে আমরা ডাউন ট্রেন্ড চলছি, আমি বুঝতে পারলাম এখান থেকে এতদূর পর্যন্ত যখন মার্কেট চলে এলো, ধরুন মার্কেট যখন এখান পর্যন্ত এতদূর চলে এলো, তখন আমি বুঝতে পারলাম মার্কেট ডাউনের শিফট আছে, ধীরে ধীরে মার্কেট ডাউনের দিকে নামছে, আমি এখানে বুঝতে পারলাম। এইবার আমাদের এখানে কি খোঁজার চেষ্টা করা উচিত না, আমাদের শুটিং স্টার, ঠিক আছে, সাপোজ ধরুন শুটিং স্টার আমরা এখানে খুঁজব বেশিরভাগ, আমরা এখানে হ্যামার খুঁজবো না কিন্তু, দেখুন এখানে কিন্তু হ্যামার হয়েছিল, এখানে আমরা এন্ট্রি নিলে আমরা কিন্তু লস করব, এখানে এন্ট্রি নিলে লস আমরা করব, কারণ এটা ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? এখানে আমরা চেষ্টা করব শুটিং স্টার খোঁজার চেষ্টা করব। সাপোজ এখানে ধরুন আমার এখানে দিল, আমরা টার্গেট রাখবো নিচের লো পর্যন্ত, আরামসে আমরা পাবো, আমাদের টার্গেট আমরা পাবো আরামসে। তারপর আবার খোঁজার চেষ্টা করবেন আমাদের এপাশে, দেখুন একটা আমি দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা হয়েছে আমাদের ইনভার্টেড হ্যামারও বলতে পারেন, শুটিং স্টারও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখানে নিচের দিকে আবার একটা এন্ট্রি নিতে পারি। আমরা কি করতে হবে না, মার্কেট ট্রেন্ড আমাদের আগে বুঝতে হবে কোন ট্রেন্ডে আছে। শুটিং স্টার বিয়ারিশ হ্যারামি বিয়ারিশ, হ্যাঁ আমাদের বুঝতে হবে মোটামুটি যে কোন দিকে আমাদের বাই সেল করার সময়। সেম জিনিসটা আমরা স্টকেও করবেন। স্টকে ধরুন আপনারা স্টকের নাম বলুন, আমি বলছি, বলুন স্টকের নাম বলুন, বলে দিচ্ছি কোন ট্রেন্ডে আছে, বলুন যে কোনো স্টকের নাম বলুন, বলুন কুইক। সুইজলন, সুইজলন খুঁজে খুঁজে এটাই পেলেন সুইজলন, আচ্ছা চলুন সুইজলনই দেখছি। স্টক, ডে ক্যান্ডেল করলাম সুইজলন, তো সুইজলন আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আমাদের কি ছিল না, আমাদের ডাউন ট্রেন্ডে বেচারি ছিল। ক্লিয়ার? ডাউন ট্রেন্ডে এ ছিল, স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এবারে কি করার চেষ্টা করছে, ধীরে ধীরে চেষ্টা করছে এ আপ সাইডে পরিণত হওয়ার চেষ্টা করছে, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টাই করছে। এখনো কিন্তু যায়নি, এখন এই কিসের মধ্যে আছে, এখন এই সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে ঘোরাঘুরি করছে, এখন এই কি করছে না, একটা সাইডওয়েজ ট্রেন্ডের মধ্যে ঘোরাঘুরি করছে। এখনো এই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টাটা করছে, বাট এখনো আপ ট্রেন্ডে যায়নি, এখন আমাদের বাইং করার সময় আমরা হয়নি। আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, ঠিক আছে, আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট নলেজ পারপাসে আপনাদের বলছি। আমার কথা শুনে কেউ বাই সেল করার চেষ্টা করবেন না, নাহলে আমিও ফাঁসবো, আপনারা তো ফাঁসবেন না, আমিই ফাঁসবো। কেন বলছি কথাটি বারবার, কেন বলছি না, আমি একজন এনএসএম সার্টিফাইড এবং এনএসসি সার্টিফাইড সেবির আন্ডারে, তো আমি আপনাদের কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন করতে পারি না, বুঝতে পারলেন? চলুন, এখানে আমাদের এখনো বাইং করার সময় আসেনি, কারণ কি বললাম না, এটা ডাউন ট্রেন্ডে এলো, এরপরে আরেকটা আমাদের কি আছে না, সাইড ওয়েজ ট্রেন্ড এক পাশে ঘোরাঘুরি করেছে।
চলুন টাটা স্টিল, টাটা স্টিল যদি আমরা দেখি, টাটা স্টিল, ওকে, টাটা স্টিল যদি আমরা দেখি তাহলে দেখে নেওয়া যাক কোন ট্রেন্ডে চলছে। ওকে, টাটা স্টিলও সেম পর্যায়ে আছে, আমাদের সেম পর্যায়ে আছে। ধীরে ধীরে এ চেষ্টা করছে কিসের, না আপ সাইডে যাওয়ার এ চেষ্টা করছে, ধীরে ধীরে আপ সাইডে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু মার্কেট এতদিন ডাউনে ছিল, এবার সব আমাদের আপ সাইডে যাওয়ার চেষ্টা করছে। আমরা কি দেখে বুঝছি, না আমরা মার্কেট ট্রেন্ড দেখেই আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? এ যদি আমাদের কি করে, আমাদের বাইং করার সময় আমাদের কোনখানে, আমরা কোথায় বাইং করতে পারি, আমরা যদি দেখি তাহলে বলছি, দাঁড়ান এক সেকেন্ড, এবার সে কোথায় গেল, ওকে, আমাদের যদি এটা এভাবে ও গিয়ে, এভাবে যদি ও গিয়ে এভাবেও যায়, তাহলে আমরা বাইং কোথায় করতে পারি, না আমরা এভাবে যদি ক্রিয়েট করে তাহলে আমরা বুঝবো এখানে আপ ট্রেন্ড হবে, হওয়ার চেষ্টা করছে, আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা বাইং কোন লেভেলে করব, না বাইং আমরা একটা, আমি কি বললাম, ধরুন যখন আপ ট্রেন্ডে হবে তখন মার্কেট কি একসঙ্গে চলে যাবে, 120 টাকা থেকে ধরুন এখানে কত চলছে, এখানে ধরুন আমাদের মার্কেট এই লেভেলে চলছে, এক সেকেন্ড, টাটা স্টিল তাই তো, চলুন এখানে 125 টাকা, 125 টাকাতে চলছে মার্কেট, কি হলো, হলো না কেন, 125 টাকা, এখানে কোন কালার লাগানো আছে, এক সেকেন্ড এক সেকেন্ড, ওকে, তো 126 টাকাতে মার্কেট এখানে চলছে, 126 টাকাতে ধরুন ডাইরেক্টলি এ কিন্তু ওপরে চলে যাবে না, ধরুন 200 টাকাতে যাওয়ার, ধরুন এই 200 টাকাতে যাবে, সাপোজ ধরুন এই 200 টাকাতে যাবে, তো কি ও কি পরের দিনই কি 126 থেকে ডাইরেক্টলি এখানে 200 টাকাতে চলে যাবে, ধরুন এখানে ডাইরেক্টলি এখান থেকে কি ও ডাইরেক্টলি ওপরে কি 200 টাকায় দিয়ে এইভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ও কি চলে যাবে বলুন, ডাইরেক্টলি কি ও যাবে, যাবে না, ও কি করবে, ধীরে ধীরে ওপরে ওপরে যাওয়ার চেষ্টা করবে। আমরা কখন বাইং করব, না যখন আমরা বুঝবো যে এ আপ ট্রেন্ডে শিফট হয়েছে, তখন আমরা বাইং করব। কিভাবে বুঝবো, না এ পাশে আমার চলছে কত, 142 টাকা, এই 142 টাকা থেকে ধরুন 170-এ যাবে, তাহলে বুঝবো যে আপ ট্রেন্ডে শিফট হয়েছে। এবার আমরা বাইং কোথাও করব, আমরা কি এখানে বাইং করব, না আমরা একটু কমলে ধরুন এই 150 টাকা, 155 টাকাতে এলে আমরা তখন বাইং করতে পারি। এবার মার্কেট এখান থেকে ওপরে ধীরে ধীরে এবার ওপরে যাবে। ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম কেন আমরা ট্রেন্ড বুঝবো, ট্রেন্ড বুঝে কেন আমরা কাজ করব, আমি বোঝাতে পারলাম আপনাদের, কেন বোঝাতে পারলাম তো, ওকে, আর কোনো স্টক বলছেন, ওকে চলুন, চলুন, আপ ট্রেন্ড বুঝলেন আপনারা, এবার আমরা কি দেখব, না আপ ট্রেন্ড এভাবে আমাদের কিভাবে চলে, না লো থেকে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই ভাবে এভাবে আমাদের আপ ট্রেন্ড চলবে। আমরা কিভাবে বুঝবো যে আপ ট্রেন্ড শুরু হয়েছে, মার্কেট ধরুন এখানে ঘোরাঘুরি করছিল, শুরু হয়েছে, কিভাবে বুঝবো, দেখুন যখন দেখবেন একটা ক্যান্ডেল এভাবে উপরের দিকে গেল 2-3 দিন ধরে, আবার একটু নিচে নামলো, এভাবে আবার দেখলাম যে এই হাইটা, আগের যে হায়ার হাই, এইটা ব্রেক করে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমরা বুঝে যাব যে মার্কেট এবার আপ ট্রেন্ডে শিফট হচ্ছে। আমরা কি করতে পারি, না আমরা সিম্পল এখানে আমরা লাইন ড্র একটা করে আমরা চিহ্নিত করতে পারি যে মার্কেট উপরের দিকে যাবে। বুঝতে পারলেন? নেক্সট হচ্ছে আমাদের কি, না ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড সেম, যখন মার্কেটে
দাম ক্রমাগত কমতে থাকে এবং নিম্নতর উচ্চ লোয়ার হাই ও নিম্নতর নিম্ন লোয়ার লো তৈরি করে, তখন সেটাকে ডাউন ট্রেন্ড আমরা বলবো। কিভাবে? আগে আমরা দেখছিলাম কি হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো আপ ট্রেন্ডে। এভাবে আমরা ডাউন ট্রেন্ডে কি দেখবো না লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এভাবে আমরা দেখব কি না ডাউন ট্রেন্ড আমরা কি দেখবো না লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এভাবে আমরা ডাউন ট্রেন্ড আমরা দেখব কি না দাম ক্রমাগত কি থাকবে না কমতে থাকবে। এখানে আমরা কি ক্যান্ডেলস্টিক আমরা বেশি পাবো না বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো বেশি। যেগুলো আমরা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক শিখেছি সেই প্যাটার্নগুলো আমরা এখানে বেশি চেষ্টা করবো। এখানে আমরা হ্যামার খুঁজে বাইং করার চেষ্টা করব না। আর ডাউন ট্রেন্ডে যেহেতু এটা ডাউন ট্রেন্ড চলছে সেখানে আমরা বাইং করার চেষ্টা করবো না। আমরা কি করব সেলিং অপরচুনিটি আমরা খোঁজার চেষ্টা করব যে আমরা পুট বাই করব। আপ ট্রেন্ড আমরা যেমন কল বাই করছেন, আমরা ডাউন ট্রেন্ডে কী করবো না পুট বাই করব। কল পুট কি যা অনেক লোকের সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, অনেকজনের। আমি এটা কালকে ক্লাসে আমি বুঝিয়ে দেবো আপনাদের স্ট্রাইক প্রাইস কীভাবে চুজ করবেন, কোনটা কীভাবে দেখবেন। আমাকে অর্ঘবাবু মেসেজ করছেন যে স্যার কোন স্ট্রাইক প্রাইস নেবো বা ওই 24,300 24,500 ওগুলো কালকে দেখানো হবে, ঠিক আছে, সমস্যা নেই। তো দাম ক্রমাগত কমতে থাকবে আমাদের ডাউন ট্রেন্ডে। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি আমাদের এই ট্রেন্ডে আমরা দেখতে পাবো। উদাহরণ কি না যদি কোনো স্টকের দাম 200 টাকা থেকে 120 টাকা পর্যন্ত ধাপে ধাপে কমতে থাকে তাহলে সেটি আমরা ডাউন ট্রেন্ডে বলবো। 200 টাকা থেকে ধরুন কমলো 190 টাকা, 200 টাকার জিনিস ধরুন 190 টাকাতে এলো, আবার এই 190 টাকা কি ডাইরেক্ট আপনাদের 150 টাকাতে চলে আসবে? আবার 150 টাকা থেকে কি 120 টাকা চলে আসবে? না, এভাবেও আসবে না। 200 টাকার জিনিস ও কী করলো প্রথমে 190 টাকাতেও এলো, 190 টাকাতেও এলো, 190 টাকা থেকে ও আবার যাবে 195, 195 টাকা থেকে ও আসবে 180 টাকা, সব বলছি 180 টাকা থেকে ও আবার যাবে ধরুন আমাদের 185 টাকা, 185 টাকা থেকে ও পড়বে ধরুন 170 টাকা। এভাবে মার্কেট ধাপে ধাপে কমে। আপনারা কি করছেন, মার্কেট যেহেতু একটু ডাউন ট্রেন্ডেই আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনারা কি করছেন মার্কেট যেই একটু এই উপরে আসছে 95, এই 95 আপনারা বাইং করার চেষ্টা করছেন উপরের দিকে, কিন্তু মার্কেট তো ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট তো নিচে নামবে। আপনি বাই করলে আপনার কথাই তো মার্কেট চলবে না, আপনাদের মার্কেটের কথা চলতে হবে। সমুদ্রের জল তো আপনি শোকাতে পারবেন না, প্রকৃতির নিয়মে সমুদ্রের জল তৈরি, তো প্রকৃতি চাইলে সেটা যা করবে করবে। আপনি চাইলে যে মেশিন বসিয়ে আপনি সমুদ্রের জলকে পুকুরের জলের মতো মেরে ফেলবেন সেটা কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে না যেরকম প্রকৃতির নিয়মে আমাদের চলতে হয় তেমন আমাদের শেয়ার মার্কেটের নিয়মে চলতে হবে। কোন দিকে যাচ্ছে না কি করছে সেটা আমরা দেখবো, জাস্ট অ্যানালিসিস করব। আমরা শেয়ার মার্কেটে থাকতে হলে আমরা প্রথম থেকে বলেছি কি না আমাদের ইডি হতে হবে, ইডি হতে হবে, ইডির মতো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ইডি কি করছে মার্কেট, কেন করছে মার্কেট, কি জন্য করছে, সেগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। কোথায় কোথায় আপনাদের, যেমন ধরুন একটা মেয়ে ধরুন কারো গার্লফ্রেন্ড থাকলে দেখুন কোথায় কোথায় জেরা করে, কোথায় গিয়েছো, কেন করছো, কি জন্য করছো, কবে করছো, কেন করছো, আর নানা রকমভাবে করছেন। সেরকম সেম জিনিসটা আমাদের শেয়ার মার্কেট হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড। এক কথায় আপনারা জাস্ট মনে রাখবেন এটা সবসময়, গার্লফ্রেন্ড বা ওয়াইফ বলতে পারেন। আপনাদের ভালোবাসতে হবে মার্কেটকে না ভালোবাসলে মার্কেট আপনাদের কোনো দিনও ভালোবাসবে না বা কোনো দিনও রিটার্ন আপনাদের দেবেই না। মার্কেটকে আপনাদের ভালোবাসতেই হবে, ঠিক আছে। মার্কেটকে আপনাদের অবজার্ভ করতে হবে, মার্কেটের সঙ্গে কথা বলতে হবে, কি করছে না করছে তার ভাষা বুঝতে হবে, তার মনের ভাষাটা বুঝতে হবে আপনাদের, কি করছে না করছে সেগুলো সব আপনাদের বুঝতে হবে। মার্কেট কিন্তু আপনাদের বলার চেষ্টা করছে সেটা আপনাদের বোঝার চেষ্টা করতে হবে, এই হচ্ছে সমস্যা। মার্কেট বলছে কিন্তু সেটা আপনারা বুঝতে পারছেন না, মানে মেয়েদের মতো তারা কিছু একটা বলতে চাচ্ছে, তারা একটা ডিমান্ড করতে চাচ্ছে, সেইটা আপনাদের বুঝে নিতে হবে, সেই ডিমান্ডটা আপনাদের বুঝে নিতে হবে।
না বুঝতে পারলে কিচ্ছু হবে না, ঠিক আছে। চলুন, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড গেল, এবার আমাদের কিসের পালা? না, সাইডওয়েজ ট্রেন্ডের পালা। সাইডওয়েজ মানে ধরুন একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। যখন মার্কেট কোনো নির্দিষ্ট পরিসরে ওঠানামা করে কিন্তু স্পষ্ট কোনো দিকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে নামছে না, আপ ট্রেন্ডেও যাবে না, ডাউনেও যাবে না, আপেও যাবে না, ডাউনেও যাবে না, এ এক জায়গায় ঘোরাঘুরি করবে, তখন সেটিকে রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইডওয়েজ মার্কেট বলে। আমি মাঝে মাঝে দেখবেন আপনাদের গ্রুপে কমিউনিটিতে যখন ট্রেড করার থাকে না, এই সাইডওয়েজ মার্কেটে কি হয়, আচ্ছা আগে বুঝে নিন তারপর বলছি। দাম যখন নির্দিষ্ট সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে ওঠানামা করে, মানে এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি সেটা আপনাদের একটু পরে আমি বলছি চার্টে ড্র করে। ট্রেন্ড ইন্ডিকেটরগুলো নিরপেক্ষ থাকে, ইন্ডিকেটর কি সেটাও বলবো, ভলিউম কি সেটাও বলা হবে। সাপোজ এটা শুধু জেনে রাখুন, ধরুন 10 টাকার জিনিস এবং ওপরে 20 টাকার জিনিস, এই একবার মার্কেট 10 টাকাতে যাচ্ছে, 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে আবার 10 টাকা, 10 টাকা থেকে আবার 20 টাকা, 20 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে আবার 20 টাকা। যেমন আপনারা অফিস টু হোম, হোম টু অফিস যেমন ঘোরাঘুরি করেন সাইডওয়েজ ভাবে, মনডে টু স্যাটারডে পর্যন্ত, সোম থেকে শনিবার যেমন আপনারা অফিস যান, অফিস থেকে আবার বাড়ি আসেন, বাড়ি থেকে আবার অফিস যান, অফিস থেকে আবার বাড়ি আসেন, আপনারা কি করছেন না একটা জিনিসের মধ্যে রেঞ্জ বাউন্ডের মধ্যে ঘোরাঘুরি করছেন। এটা আমাদের ইন্ডিয়ান পাবলিকের জন্য সবথেকে মারাত্মক জিনিস। আমরা হচ্ছে রেঞ্জ বাউন্ড মানুষ, আমরা একটা মায়াজালে আটকে পড়ি, সেম কাজটা আমরা বারবার কি করি না করতে থাকি। এক সেকেন্ড, বুঝতে পারছেন তো? ওকে, তো মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করবে, ওঠানামা করবে, তখন তাকে আমরা কি বলবো না সাইডওয়েজ ট্রেন্ড আমরা বলবো। এই যে সাইডওয়েজ ট্রেন্ড, এই ট্রেন্ডে মার্কেট কি হয় না এক পক্ষ এখানে বাইং করছে, বায়াররা বাইং করছে, ওপরে সেলাররা সেলিং করছে। এটা কি হয় না মহাভারতের যুদ্ধ চলে এই সময়। এখানে আপনাদের কিচ্ছু করার দরকার নেই, পপকর্ন কিনে আনবেন, ঠিক আছে, মশলা মুড়ি কিনে আনবেন, কিনে এনে চুপচাপ বসে বসে যুদ্ধ দেখবেন, আর কিচ্ছু করতে যাবেন না। হাত বাড়ালেই মার খাবেন বা পা বাড়ালেই মার খাবেন। এর মাঝে যদি আপনি ঢুকতে যান এই যুদ্ধের মাঝে, আপনি বিনা কারণে মার খাবেন, আপনার কোনো দোষ থাকবে না, তবুও আপনি মার খাবেন। কেন না আপনি বেশি বুড়ামি দেখাচ্ছেন। নো ট্রেড জোন বা সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড জোন। চুপচাপ পপকর্ন কিনে আনবেন, মশলা মুড়ি কিনে আনবেন, মার্কেট দেখবেন, নাহলে ঘুরবেন চুপচাপ, কিচ্ছু করার দরকার নেই। এখানে আপনারা শুধুমাত্র আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কাজ করবেন, এই সাইডওয়েজ ট্রেন্ডে কিচ্ছু করার দরকার নেই। সাইডওয়েজ ট্রেন্ডে এখন আপনাদের আপনাদের জন্য না, এগুলো আমরা কাজ করি, সেটা আলাদা উপায়ে আমরা কাজ করি। সাইডওয়েজ ট্রেন্ডে আপনারা কিচ্ছু করবেন না, চুপচাপ বসে বসে দেখবেন। ক্লিয়ার? তিনটা ট্রেন্ড আপনারা বুঝতে পারলেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। তো আপনাদের আজকের কাজ কি থাকবে? প্রথম কাজ কি থাকবে? আপ ট্রেন্ড পাঠানো দুটো করে, ডাউন ট্রেন্ড পাঠানো দুটো করে, সাইডওয়েজ ট্রেন্ড চিহ্নিত করে দুটো করে। ক্লিয়ার? স্ক্রিনশট করে পাঠাবেন। কিভাবে করবেন? এভাবে দেখবেন এখানে আপনাদের ফোন থেকে আমি আর দেখাচ্ছি না, সেম জিনিস। ফোন থেকে যদি আপনাদের অসুবিধা হয় বলুন, আমি তাহলে দেখিয়ে দেবো। ফোন থেকে আর আমি দেখাচ্ছি না। আপনারা কি করবেন, নিফটির চার্ট ওপেন করবেন, যে কোনো স্টকের চার্ট ওপেন করবেন, যাই করবেন কোনো সমস্যা নেই। নিফটির চার্ট ওপেন করবেন, দেখবেন কোন দিকে কি ক্যান্ডেল আমাদের চলছে। মার্কেট এতদিন কোন ট্রেন্ডে ছিল ধরুন আমাদের আগে, মার্কেট এভাবে ধরুন মার্ক করলে না আপনারা, এটাকে আমি 5 মিনিট করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। চলুন, এইখানে আমি দেখলাম সৌভিবাবুকে মনে হচ্ছে এরকম জায়গাতে বাইং সেলিং করার চেষ্টা করছে ক্যান্ডেল। এখানে আমাদের কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ দেখবেন একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ঘোরে আস্তে আস্তে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নামছে। এখানে আমাদের মার্কেট দেখা ছাড়া কোনো উপায় নেই।
চুপচাপ এখানে বসে থাকবেন। ছোট ছোট ক্যান্ডেল, মার্কেট ধীরে ধীরে নিচে নামছে, এখানে কিছু করতে হবে না। মার্কেট ধীরে ধীরে নিচে নামছে, নামুক। মার্কেট ধীরে ধীরে নিচে নামছে ও নামুক, এখানে আমরা কিছু করব না। ঠিক আছে, আমরা করব কোন মার্কেটে না, এইসব মার্কেটে। এই দেখুন এখানে আপনারা একটা ট্রেন্ড লাইন নেবেন, দেখবেন একটা লাইন দেখাবে, ট্রেন্ড লাইন। ঠিক আছে, মার্ক করবেন, মার্ক করে কি করবেন না নিচের দিকে মার্ক করবেন, এভাবে মার্কেট নিচে নামছে, আবার নিলেন নিচের দিকে লাগাবেন, এভাবে লাগাবেন। কোথায় লাগাবেন, কোথায় কোথায় না, নিচে দেখবেন যে উইক পয়েন্টগুলো আছে, বডিতে না, বডি থেকে টানবেন না, এখানে লাগাবেন কোথায় না, এই যে উইক, নিচে দেখুন এই যে উইক, উইকে লাগাবেন, এই উইক থেকে টানবেন। ঠিক আছে, উইক থেকে টানার চেষ্টা করবেন, উইক থেকে উইকে লাগাবেন, এই উইকে লাগানোর চেষ্টা করবেন, বডিয়ে লাগাবেন না, উইক টু উইক খোঁজার চেষ্টা করবেন। আবার সাপোজ ধরুন আপনাদের ওপরে, এবার আবার এখানে উইক থেকে আবার উপরে উইক পর্যন্ত লাগাবেন। ক্লিয়ার? এভাবে আপনারা ড্র করার চেষ্টা করবেন, এভাবে আপনারা কি করবেন না ড্র করার চেষ্টা করবেন, উইক পয়েন্ট থেকে উইক পয়েন্ট লাগানোর চেষ্টা করবেন। তো আপনাদের কাজ কি থাকবে, এভাবে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড খুঁজে বের করে স্ক্রিনশট করে আমাকে পাঠানো, নিচে নাম লিখবেন, পাঠাবেন। এই দেখুন এখানে আবার কি চলছিল না, সাইডওয়েজ ট্রেন্ড সারাদিন চলছিল। প্রথমে মার্কেট কি করেছে, আপনারা এখানেই লসটা খান। মার্কেট প্রথমে মুভ দিয়ে দিয়েছে আপ ট্রেন্ডে, ঠিক আছে, একটা ভালো মুভ দিয়েছে, সুন্দর। এবার উপর থেকে মুভ দিয়েছে ভালো, তারপরে কি হয়েছে না মার্কেট একটু নিচে নেমে কি করেছে না আমাদের সাইডওয়েজ হয়ে গিয়েছে, আমাদের পুরো একটা সাইডওয়েজ বাউন্ড এপাশে হয়ে গিয়েছে। এখানে আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু কাজ করার দরকার নেই, এখানে চুপচাপ বসে থাকবেন, কোনো কিছু করার চেষ্টা করবেন না। এখানে আপনাদের হ্যামার ক্যান্ডেল দেখাবে, দেখুন আমাদের এখানে দেখুন হ্যামার ক্যান্ডেল দেখিয়েছে, হ্যামার ক্যান্ডেল দেখিয়েছে, বাইং করবেন, লস খাবেন পুরো, কিচ্ছু করার নেই, লস খেতে হবে। যেখানেই কাজ করবেন সেদিকেই লস করবেন আপনারা, কিচ্ছু করার নেই এই মার্কেটে। তো আপনাদের সাইডওয়েজ আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডওয়েজ এগুলো আপনাদের মার্ক করে আমাকে পাঠাতে হবে। এবার কথা হচ্ছে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা কাকে বলবো, কি সেদিন বুঝিয়েছিলাম মনে আছে সবার, সেই যে একটা রুমের মধ্যে লোহার বল উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে? বলুন, মনে আছে? সবার মনে আছে? সবার মনে আছে? সবার মনে আছে? ওকে, চলুন আরেকবার আমি হালকা করে বলে দিচ্ছি, চলুন। সাপোজ ধরুন আমার একটা চার দেয়ালে একটা রুমের পাকার ছাদ, এটা ঠিক আছে, নিচে আমার কি আছে, নিচে আমার মেঝে আছে, নিচে আমার কি আছে না, নিচে আমার একটা মেঝে আছে, চলুন মেঝে করে দিচ্ছি। উপরে কি আছে না আমাদের ছাদ আছে, উপরে আমাদের কি আছে না ছাদ আছে। এইবার সাপোজ আপনি ধরুন এখানে কি করছেন না, এখানে আপনি দাঁড়িয়ে, এখানে আপনি দাঁড়িয়ে, এখানে আপনি দাঁড়িয়ে কি করার চেষ্টা করছেন, একটা লোহার বলকে নিয়ে, একটা লোহার বলকে নিয়ে আপনি, লোহার বল না সরি ছাড়ুন, আপনি প্রথমে একটা ডিউজ বল বা যে ভিকি বলগুলো হয় যেগুলো মানে রাবারের বল, যেগুলো ডিউজ বল, যেগুলো ড্রপ খায় যেগুলো, সেটা নিয়ে আপনি কি করলেন না নিচের দিকে ছুঁড়ে মারলেন। কি এগিয়ে সাপোর্টটা ভেঙে কি নিচের দিকে চলে আসবে? এখানে কি হবে, আপনি একটা লোহার সাপোজ একটা রাবারের বলকে নিয়ে বা বেগি বলকে নিয়ে আপনি মারলেন, ঠিক আছে, তো এখানে ও কি করবে, ও কি করবে, আপনার কি মেঝে ভেঙে কি ও নিচে চলে আসবে? আপনি একটা ভিকি বল দিয়ে মারবেন, বাউন্স খাবে একদম। তো এখান থেকেও কি করবে না ওপরে যাবে, ক্লিয়ার, ওপরে যাবে। আবার ওপরে কি করবে, ওপরে কি ওই ছাদ ভেঙে ওপরে চলে যাবে? ছাদ কি ভেঙে কি ওপরে চলে যাবে? যাবে না। ওপর থেকে কি হবে, ও আবার রিবাউন্স খাবে, আবার রিবাউন্স খাবে, মানে ওপরে একটা কি করছে না রেজিস্ট্যান্স ফেস করছে,
মানে মার্কেট এখান থেকে ডাউন হওয়ার চেষ্টা করবে, এটাকে রেজিস্ট্যান্স ফেস করছে। আর একটা কি নিচে আমাদের কি হচ্ছে না, সাপোর্ট খেয়ে ওপরে যে বলটা গেল, নিচেরও কিছুটা সাপোর্ট খেয়েছে। ধরুন আমি উদাহরণ দিচ্ছি, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, ভালো করে শিখুন। আপনাদের যদি মাথার ওপরে, ঠিক আছে, আপনাদের যদি মাথার উপরে বাবা মায়ের যদি না হাত থাকে, আপনি একটা ছেলে মানুষ, আপনার মাথার উপরে যদি না বাবা মায়ের ছাদ বা একটা সাপোর্ট যদি না থাকে, আপনি কোনোদিনও উপরে উঠতে পারবেন না। হ্যাঁ, সে অনেক চেষ্টা করে আপনি পারবেন, অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, সেটা মার্কেটেও আমাদের হয়, সাপোর্ট খাওয়ার চেষ্টা করে অনেক পরিশ্রম করে। কিন্তু যদি আমাদের সাপোর্ট করার কেউ না থাকে, আমাদের বাবা মা, তাহলে কিন্তু আমরা কোনোদিনও উপরে উঠতে পারবো না। সেম জিনিসটা আমাদের মার্কেটে কি হয় না, আমাদের সাপোর্টের দরকার হয়, যে মার্কেট উপরে যাওয়ার জন্য মার্কেটের সাপোর্টের দরকার হয়। আবার সেম জিনিসটা আপনাদের নিচে নামানোর জন্য, আপনাদের লাইফকে নিচে নামানোর জন্য কিছুজন চেষ্টা করে, যে আপনি ধরুন আপনি শেয়ার মার্কেট শিখছেন, আমাকে সে নিজেও করবে না, আপনাকে বলবে এই শেয়ার মার্কেট করিস না, ওসব কি ফালতু জিনিস করছিস, ওগুলো বেকার, ওগুলো জুয়ো গ্যামলিং। সে নিজেই করছেন না, আপনাকেও করতে দিচ্ছেন না, মানে সে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে, সে নিজেও নিচে নামবে, আপনাকেও নিচে নামানোর চেষ্টা করছে। সে কি না, এক ধরনের রেজিস্ট্যান্স কাজ করছে। সে কি করছে, আপনাদের নিচে নামানোর চেষ্টা করছে, মানে আপনাদের রেজিস্ট্যান্স ফেস করানোর চেষ্টা করছে। ক্লিয়ার? এইভাবে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দরকার হয়। এইবার আপনারা কেউ কেউ জানেন যে মাঝে মাঝে মার্কেটে আমাদের সাপোর্ট ভেঙে যায়, সাপোর্ট ব্রেক করেও মার্কেট নিচে চলে আসে। এটা কি আপনারা জানেন? কে কে জানেন বলুন। মাঝে মাঝে আবার কি হয় না, রেজিস্ট্যান্স ফাটিয়ে মানে ব্রেক করে ভেঙে আবার মার্কেট উপরে যায়। কি এটা জানেন তো? বলুন কে কে জানেন, বলুন বলুন কে কে জানেন। ওকে, তো এইটা কেন হয়? ক্লিয়ার? এটা কেন হয় মার্কেটে, আমি প্রথম, চলুন, এইটা কেন হয়? কারণ ধরুন আপনি এখানে কি করছেন, আপনি আগের বারে কি করছিলেন না, একটা রাবারের বল, ভিকি বল নিয়ে বা ডিউজ বল নিয়ে আপনি নিচে নামাচ্ছিলেন। এবার আপনাকে যদি একটা লোহার বল দেওয়া হয়, মানে রাবারের বল যদি আপনাদের ধরুন 100 গ্রাম হয়, ঠিক আছে, 100 গ্রাম হয়, এবার আপনাকে কি করা হলো, একটা লোহার বল, 10 কেজি ইসের একটা লোহার বল আপনাদের দেওয়া হলো। এবার আপনি এখন কি করছেন না, লোহার বলটাকে নিয়ে নিচে ড্রপ খাওয়ানোর চেষ্টা করছেন। তো আপনার মেঝে কি হবে? আপনি যদি লোহার বল 10 কেজি লোহার বলকে নিয়ে মেঝে ফেলান, মেঝে কি হবে? বলুন, মেঝে কি হবে? ভাঙবে নিশ্চয়ই, হ্যাঁ কি না? আপনি যদি 10 কেজি লোহার বলকে নিয়ে মেঝে ফেলান, তাহলে মেঝেটা ফাটবে বা ভাঙবে। কি বলুন, এগ্রি করছেন আমার সঙ্গে আপনারা, না ভুল বলছি আমি? বলুন, এগ্রি করছেন আপনারা? সেম জিনিসটা আমাদের, ধরুন আবার আমি উপরের দিকে লোহার বলটাকে ছুঁড়ে মারলাম, ঠিক আছে, উপরের দিকে যদি আমি 10 কেজি লোহার বলকে ছুঁড়ে মারি, সেম জিনিস, আমাদের রেজিস্ট্যান্সটাও ভাঙবে, উপরে যাবে। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার, কখন আমরা বুঝবো যে এখানে রাবারের বল বা ভিকি বল বা ডিউজ বল কাজ করছে, কখন আমাদের 10 কেজি বলে কাজ করছে? আপনাদের কি নামের সঙ্গে কাম লুকিয়ে আছে? কি না, 10 কেজি বা 100 কেজি, 100 গ্রাম যে ভিকি বলটা আছে বা ডিউজ বলটা আছে, এটার হালকা বা ওজনে অনেকটি কম, ঠিক আছে। আপনারা সিম্পল, ঠিক আছে, এই 100 গ্রামের জায়গায় মার্কেটে, শেয়ার মার্কেট আপনারা কি করুন, এই 100 টাকা করে দিন, এটা 100 টাকা, ঠিক আছে, 100 টাকা করে দিন। আর 10 গ্রামের বলটাকে, ভিকি বলটাকে, এটা আপনি 10 কোটি টাকা করে দিন। কার বেশি ভার হবে? 100 টাকার বেশি ভার হবে না 10 কোটি টাকার বেশি ভার হবে?
যখন মার্কেটে আমাদের এই ভিকি আপনারা ডিউজ বলটাকে 100 টাকা ধরুন, আর আমাদের লোহার বলটাকে আপনারা 110 কোটি টাকা ধরুন। দশ কেজি 10 কেজি যে লোহার বলটা ছিল সেটাকে আপনারা 10 কোটি টাকা ধরুন, আর 100 গ্রামের যে ভিকি বলটা ছিল বা ডিউজ বলটা ছিল বা রাবারের যে বলটা ছিল সেটাকে আপনারা 100 টাকা ধরুন। এবার 100 টাকা আর 10 কোটি টাকার মধ্যে কোনটা বেশি ভারী বা কোনটা বেশি মূল্য সেটা আপনারা বুঝতে পারছেন। এবার এই 100 টাকা দিয়ে যখন আপনারা বাই সেল করছেন তখন সাপোর্টটা নিয়ে নিচ্ছে। যখন বড় প্লেয়ার 10 কোটি টাকার বাইং সেলিং করার চেষ্টা করবে তখন সে কিন্তু যখন সাপোর্টে মারবে এই সাপোর্টটা কিন্তু ব্রেক করবে। বড় প্লেয়ার যখন মার্কেটে এন্ট্রি নেবে, ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম? বড় প্লেয়ার যখন মার্কেটে এন্ট্রি নেবে বা বেশি টাকা যখন মার্কেটে লাগবে তখন আপনাদের সাপোর্ট ব্রেক করবে বা উপরে রেজিস্ট্যান্স আপনাদের ব্রেক করবেন। ক্লিয়ার? আমি আরও উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সাপোজ আপনারা ধরুন, এইটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন, জাস্ট 5 মিনিট, 5 মিনিট মনোযোগ সহকারে বুঝবেন। লাইফে এটা কেউ কোনোদিনও আপনাদের বলবে না, ভালো করে বুঝবেন। আমি কি করলাম, ধরুন আমার কাছে কি আছে, আমার কাছে একটা ধরুন সমুদ্র আছে, ধরুন সমুদ্রের, আমি কি বলছি না, শেয়ার মার্কেট একটা সমুদ্র। এবার সে সমুদ্রকে সাপোজে ধরুন আপনাদের একটা ব্র্যাকেট বা একটা গামলা, ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে কি আছে, ধরুন এখানে আপনাদের কি আছে না, জল আছে। এখানে কি দিচ্ছি না, সাপোজ এখানে জল আছে, ঠিক আছে, এখানে জল আছে। এবার এই জল থেকে ধরুন আপনি কি করছেন, এই জল থেকে আপনি কি করবেন, একটা আপনাদের কাছে দুটো জিনিস আছে, একটা চামচ আছে, ঠিক আছে, একটা আপনাদের কাছে চামচ আছে, আর একটা কি আছে না, মগ বা ডাবু টাইপের জিনিস আছে, ঠিক আছে, মগ বা ডাবু টাইপের জিনিস আছে। আপনারা কি করবেন, যখন আপনারা এই একটা ব্র্যাকেট বা একটা গামলা থেকে, ঠিক আছে, আপনারা যখন 1 চামচ জল তোলার চেষ্টা করবেন, যখন 1 চামচ জল তোলার চেষ্টা করবেন তখন দেখবেন একটা সিম্পল একটা এই ওপর থেকে একটু নিয়ে নিলেই হয়ে যায়। এইখানে কি ভেতরে ডোবাতে হবে আপনাদের চামচটাকে? বলুন হ্যাঁ কি না? আপনাদের চামচটা উপর থেকে একটু নিয়ে নিলে, টাচ করে একটু ছুঁয়ে নিয়ে নিলে হয়ে যাবে। জলে কোনো আপনাদের দেখবেন ঢেউ ঢেউ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। জলে কোনো বুঝতেই পারবেন না যে 1 চামচ টুক করে তুলে দিলেন, বুঝতেই পারবেন না যে জলটা নড়ে উঠবে না। কিন্তু আপনারা যদি এই ডাবুটাকে ভরতে চান তখন কি আপনারা এই ওপর থেকে একটু টাচ করে জলটা তুলতে পারবেন? পারবেন না। তখন আপনাদের কি করতে হবে, এই ডাবুটাকে পুরো জলের নিচে নিয়ে যেতে হবে, তারপরে আপনাদের জলটা তুলে উপরে আপনাদের আনতে পারবেন। সেম জিনিসটা আমাদের যখন এই ছোট চামচটা হচ্ছে যে রিটেলার, মানে আপনারা আপনারা কি করছেন, টুক করে জলের উপরে সাপোর্ট লেভেলে, এই সাপোর্ট লেভেলে জলটা তুলে উপরে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু যখন বড় প্লেয়ার যখন জল তুলবে বা তারা যখন মার্কেটে এন্ট্রি করবে তখন তারা এই সাপোর্টটা ব্রেক করে গভীরে ঢুকে দেন ওপরে উঠবে। দেখবেন সাপোর্টে মার্কেট এসে ব্রেক করে আপনাদের এখানে এসএল টেসেলগুলো খেয়ে আপনাদের মার্কেট থেকে বের করে দেন মার্কেট ওপরে ছুটে চলে গেল। এভাবে হয়তো আপনারা ভাবছেন আমাদের সাপোর্ট কাজ করছে না, কিন্তু এখানে কি হচ্ছে না, বড় প্লেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছে, 10 কোটি টাকার এখানে বাইং হবে, তো তারা তো উপর থেকে বাইং করতে পারবে না, তারা উপর থেকে তো বাইং করতে পারবে না। তারা কি করবে না, একটু মার্কেটকে নিচে নিয়ে যাবে, মানে এই ডাবুটাকে যখন তারা ও নিচে ডোবাবে তারপরে তারা জলটা তুলতে পারবে। এই সমুদ্র থেকে তারা চামচ হিসেবে আপনারা জল তুলছেন, আর তারা কি করছে না, ডাবু নিচে নামিয়ে জলটা তোলার চেষ্টা করছে, তো মার্কেট তো নিচে নামবেই। এভাবে তারা জল তোলে আর আপনারা চামচ দিয়ে জল তুলেন। কি ভালো লাগলো কনসেপ্টটা? বুঝতে পারলেন? তো আমরা এভাবে দেখব। এবার আমাদের কি কাজ থাকবে না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার। কিভাবে ড্র করবেন? সবার প্রথমে আপনারা কি করবেন না, সবার প্রথমে করবেন, ঠিক আছে চলুন শেষে কোশ্চেন করা হবে, চলুন প্রথমে কি করবেন না, 1 ঘন্টা টাইম ফ্রেমে আসবেন।
1 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আপনারা কি করবেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে দেখবেন যে মার্কেট কোথা থেকে আপনাদের একটা লো ক্রিয়েট করেছিল। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট মার্কেট এখান থেকে একটা লো। আচ্ছা চলুন, সাপোজ এখানে আমি কি করি, কিছু করছি না, মার্কেট এপাশে তৈরিই হয়নি, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন, মার্কেট এপাশে তৈরি হয়নি, আমি কি করছি না, সাপোজ ধরুন মার্কেট এপাশে আমাদের আগের দিনে ধরুন কিছুদিন আগে এপাশে কি করছিল, এপাশে আমরা কখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব, ধরুন এই যে নিচে ধরুন এখানে সুইং লো দেখতে পাচ্ছেন আপনারা, এই সুইং লোতে আমরা একটা রেখা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। আবার একটা সুইং লো আছে, এখানে আমরা রেখা বসিয়ে দিলাম। আবার কি করব, আমরা এখানে একটা রেখা বসিয়ে দিলাম। আবার কি করব, আমরা উপরে দেখলাম এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, এখানে একটা বসিয়ে দিলাম। আবার কি করলাম না, এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখানে একটা বসিয়ে দিলাম। আবার কি করলাম, এখানে মার্কেট শুরু হয়েছে, এখানে একটা বসিয়ে দিলাম। আবার কি করলাম, এখানে একটা মার্কেট শুরু হয়েছে, উপরে গিয়েছিল, আর একটা কি করছে এখান পর্যন্ত নিচে নেমেছিল, এখানে বসিয়ে দিলাম। এটা আমি কি করছি না, 1 ঘন্টার টাইম ফ্রেম এখন করছি। আবার কি করছি না, উপরে মার্কেট গিয়েছিল, এখানে একটা বসিয়ে দিলাম। মার্কেট এখান থেকে আবার উপরে গিয়েছে, এখানে বসিয়ে দিলাম। আবার মার্কেট কি করছে, এই লেভেলে আসছে, আর সর্বোচ্চ হাই লেভেল এখানে। আমি কিচ্ছু করিনি, মার্কেট আমি জাস্ট আগের দিনের ক্যান্ডেল আমি করেছি, আমি পরে এই পাশে কি হয়েছে আমি কিচ্ছু করিনি। এবার আমি দেখব মার্কেট আমার কিভাবে কাজ করেছে, আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা। এ পাশে আমি যদি দেখি এসে, দেখুন আমি ড্র করেছি কোথায়, আমি ড্র করেছিলাম এইখানে, এই পাশে। ওপরের দিকে মার্কেট কি হয়েছে আমি দেখিনি কিছু। দেখুন এ পাশে এবার দেখুন রগরটা ভালো করে দেখুন, কি আমার এখানে সাপোর্ট নিয়েছে, ভালো করে দেখুন। আমি কিন্তু এ পাশে কিছু করিনি, মার্কেট আমি এই পাশে কিছু করিনি, আমি জাস্ট এই পাশের সাইডে কাজ করেছিলাম। এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করেছি, দেখুন এখানে সাপোর্ট নিয়েছে আমার, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে। সেম জিনিস দেখুন, এখানে আমি রেজিস্ট্যান্স ড্র করেছিলাম এই লেভেলটা, দেখুন এখান থেকে মার্কেট নিচে নামার চেষ্টা করছে। ক্লিয়ার? আবার কি করছি না, এই লেভেলে আমি সাপোর্ট একটা ড্র করেছিলাম, দেখুন এই লেভেলে আমার সাপোর্ট নিয়েছে, এই লেভেলটাও আমাকে রেসপেক্ট করেছে সাপোর্টে। বুঝতে পারলেন? কি চলছে তো, কাজ হচ্ছে তো সাপোর্ট রেজিস্ট্যান্সে। এটাকে আপনারা এবার শর্ট টাইম ফ্রেমেও করতে পারেন। 5 মিনিটে আমি আবার আসবো, 5 মিনিটে দেখুন, ভালো করেই দেখুন, আমি ড্র করেছিলাম আগে, দেখুন সাপোর্ট কোথায় নিল, সাপোর্ট কোথায় নিল, দেখুন এখানেই সাপোর্ট ও নিল, সাপোর্ট এখানেও নিয়েছে। আবার আমি দেখি পাশে, দেখুন এখানে কিন্তু রেজিস্ট্যান্সও নিচ্ছে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে, এভাবেও নেওয়ার চেষ্টা করছে। আবার যদি আমি এপাশে সাপোর্ট আমি ড্র করি, এখানে আবার আমি সাপোর্ট ড্র করতে পারি এভাবে, কিভাবে না, ছোট্ট টাইম ফ্রেমে এসে আমরা এখানে ড্র করতে পারি। ক্লিয়ার? তো মার্কেট এবার কালকে ধরুন আমি কালকের আমি জন্য ড্র করব, কালকে মার্কেট কোন দিকে যাবে। তো আমি সিম্পল কি করব না, আজকে মার্কেট কি কি করেছে, ধরুন 15 মিনিট আমি টাইম ফ্রেম করলাম, ঠিক আছে, 15 মিনিটে টাইম ফ্রেম করে দেখলাম যে মার্কেট এই ওপরের লেভেল পর্যন্ত যেতে পারেনি, তো এইটা আমার কি থাকবে না, একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে। ক্লিয়ার? তারপর দেখলাম যে মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, আমি এখানে সাপোর্ট করলাম। আবার দেখলাম না মার্কেট এখান পর্যন্ত একবার নেমেছিল, তো এখানে একটা আমি সাপোর্ট নিলাম। ক্লিয়ার? এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, তো এখানে আমরা একটা সাপোর্ট নিলাম। ক্লিয়ার? আবার কি দেখলাম, এখান থেকে মার্কেট উপরে গিয়েছে, এখান থেকেও আমরা একটা সাপোর্ট আমি নিলাম। ক্লিয়ার? এভাবে আপনারা ড্র করবেন, আবার 5 মিনিটে আসবেন, 5 মিনিটে দেখবেন কোনখানে কোনখানে আবার সাপোর্ট আপনাদের দিতে হবে। ক্লিয়ার? এভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন এবং কি করবেন, ট্রেন্ড লাইনও ড্র করবেন। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড ড্র করবেন। তারপরে এখানে আমরা কি ছিল আজকে,
আপট্রেন্ড হওয়ার পরে আমাদের মার্কেট কি করছিল না বিশ্রাম নিচ্ছিল, মানে যুদ্ধ করছিল মার্কেট। তো এখানে আমাদের কি হবে না, এটা আমাদের সাইডওয়েজ, ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ড। তো মার্কেট কালকে দেখবেন এই লেভেলগুলো আপনারা ড্র করবেন, এই লেভেলগুলো দেখবেন কাজ করছে। ক্লিয়ার? পারবেন তো? বেশি চাপ হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, আজকে আমি আর করাচ্ছি না, রেকর্ডিংটাকে আমি অফ করছি।